আজ আমরা আলোচনা করব কারক, বিভক্তি ও অনুসর্গ ব্যাকরণের এই অধ্যায়টি। প্রথমেই জেনে নেব কারক কাকে বলে। বিশেষ্য এবং সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই কারক বলা হয়। তাহলে সংজ্ঞায় বলা হলো বিশেষ্য এবং সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক। এই সম্পর্ক যুক্ত ক্রিয়াপদটি সমাপিকা ক্রিয়াপদ হবে, অর্থাৎ যেখানে ক্রিয়া সম্পূর্ণ হয়েছে বোঝাবে। তাহলে সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে কোন দুই পদের সম্পর্ক বোঝানো হবে? বিশেষ্য এবং সর্বনাম পদের। বিশেষ্য এবং সর্বনাম পদের সম্পর্ক বোঝানোর জন্য আমি দুটি উদাহরণ দিচ্ছি। একটি উদাহরণ, মাস্টারমশাই দোকান থেকে ছাত্রদের জন্য কিছু বই নিয়ে এলেন। তাহলে এখানে ক্রিয়া হচ্ছে নিয়ে এলেন। আমরা দেখতে পাচ্ছি নিয়ে এলেন সম্পূর্ণ হয়েছে ক্রিয়া, এবং এই ক্রিয়া যে সম্পূর্ণ হলো, এই সম্পূর্ণ ক্রিয়াটার সাথে রিলেটেড মাস্টারমশাই ব্যক্তিটি বা বিশেষ্য পদটি। মাস্টারমশাই বই নিয়ে এসেছেন, ছাত্রদের জন্য বই নিয়ে এসেছেন। এইভাবে আমরা বিশেষ্য পদের সাথে সমাপিকা ক্রিয়ার সম্পর্ক তৈরি করতে পারলাম। দ্বিতীয়, সর্বনাম পদের সাথে সমাপিকার ক্রিয়ার সম্পর্ক। সর্বনাম পদের ক্ষেত্রে আমি উদাহরণ দিতে পারি, আমি রোজ সন্ধেবেলা অঙ্ক করি। তাহলে করি, অঙ্ক করি, ক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলেই বলা যাচ্ছে এটা সমাপিকা ক্রিয়া, এবং সমাপিকা ক্রিয়ার সাথে আমি এই ব্যক্তিটির সম্পর্ক তৈরি হয়েছে। আমি অঙ্ক করি, তাহলে সর্বনাম পদের সম্পর্ক হয়েছে। কারক শব্দের ব্যাকরণগত অর্থ তাহলে দাঁড়ালো যে বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলা হবে। এবার জেনে নিতে হবে কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী। ব্যুৎপত্তিগত শব্দের অর্থ কোনো শব্দের জন্ম বা উৎপত্তিগত অর্থ। কারক শব্দটি তৈরি হয়েছে ক্রি ধাতু এবং অক প্রত্যয় সহযোগে। ক্রি ধাতু আর অক প্রত্যয় মিলিত হয়ে তৈরি হয়েছে কারক শব্দ। এই কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ তাহলে দাঁড়ায় যা ক্রিয়া সম্পাদন করে বা যে করে। কারক সম্পর্ক বুঝে নিতে গেলে আমাদের কিছু বিষয় জেনে নেওয়া প্রয়োজন। প্রথমেই যে ছোট বিষয়টি জানতে হবে সেটি হলো বিভক্তি কাকে বলে। কাকে বলে বিভক্তি? যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দকে পদে এবং ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে তাকে বিভক্তি বলে। তাহলে আমরা বিভক্তি সংজ্ঞার মাধ্যমে দুটি প্রকার পেলাম। একটি হচ্ছে যা শব্দকে পদে পরিণত করে, মানে শব্দ বিভক্তি। আমরা সকলেই জানি যে শব্দ বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হলে তাকে পদ বলে। তাহলে যে সকল বিভক্তি শব্দকে পদে পরিণত করে সেগুলি হলো এ বা অন্তস্থ অ, কে, তে বা এতে, রে বা এরে এবং র বা এর। এই পাঁচটি শব্দ বিভক্তি বাংলায় প্রচলিত আছে। উদাহরণ হিসেবে দেখাতে পারি, রমেনকে ডেকে দাও। এখানে কে হলো শব্দ বিভক্তি। এর পরবর্তী যে প্রকারটা আমরা দেখব সেটা হলো ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। ধাতু বিভক্তি কি? যে বিভক্তি ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে। এরকম কিছু বিভক্তি হলো ই বা হস্যই, অ, এ, ইলাম বা লাম, ইলে বা লে, ইলো বা ল, ইবো বা ব, ইবে বা বে। এইগুলি হলো বাংলায় প্রচলিত ধাতু বিভক্তি। উদাহরণ হিসেবে দেখাতে পারি, আমি বললাম। লামটা হলো
বিভক্তি। আরও দুই প্রকার বিভক্তি দেখা যায়। প্রথম যে প্রকার সেটি হলো শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি কাকে বলে? যে শব্দ বিভক্তি শব্দে যুক্ত হয়ে বাক্যের শব্দটিকে পদে পরিণত করে অথচ নিজে অপ্রকাশিত বা অদৃশ্য অবস্থায় থাকে তাকে শূন্য বিভক্তি বলে। তাহলে শূন্য বিভক্তি কিন্তু এক প্রকার শব্দ বিভক্তি। আধুনিককালে শূন্য বিভক্তিকে অবিভক্তিও বলা হয়। যদি আমি বলি রাম স্কুলে গেছে, এখানে স্কুলে শব্দটিতে এ বিভক্তি থাকলেও রাম শব্দটিতে কিন্তু কোনো বিভক্তি আমার চোখে পড়ছে না। তাহলে কি বিভক্তি নেই? না, বিভক্তি আছে রাম শব্দে, কিন্তু সেটা অদৃশ্য অবস্থায় বা অপ্রকাশিত অবস্থায় রয়েছে। কারণ রাম শব্দে যদি বিভক্তি না থাকতো তাহলে সেটা কখনোই বাক্যে ব্যবহৃত হতো না। আমরা জানি যে পদে পরিণত হতে গেলে একটা শব্দে সবসময় বিভক্তি থাকবে। তাহলে রাম শব্দেও বিভক্তি আছে, যা অদৃশ্য এবং অপ্রকাশিত অবস্থায় রয়েছে। তাই এই অদৃশ্য এবং অপ্রকাশিত বিভক্তিকে আমরা শূন্য বিভক্তি বা অবিভক্তি বলতে পারি। আরেকটি প্রকারের বিভক্তি হলো তির্যক বিভক্তি। কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়ে ক্রিয়াপদের সাথে নামপদকে তির্যকভাবে যুক্ত করে তাকেই তির্যক বিভক্তি বলে। তাহলে ক্রিয়াপদের সাথে নামপদ, নামপদ মানে আমরা জানি বিশেষ্য, সর্বনাম, এরা হচ্ছে নামপদ। এই নামপদের সাথে ক্রিয়াপদকে তির্যকভাবে যুক্ত করবে যে বিভক্তি, তাকেই আমরা তির্যক বিভক্তি বলবো। তির্যকভাবে যুক্ত করার বিষয়টি হচ্ছে যুক্ত করা, সাধারণভাবে যুক্ত করাকেই আমরা বোঝাবো। কিন্তু তির্যক বিভক্তি কেন বলবো? তার কারণ একাধিক কারকে ব্যবহৃত হবে, তাই এটাকে আমরা তির্যক বিভক্তি বলতে পারি। এই তির্যক বিভক্তি, কেন তির্যক শব্দটা প্রয়োগ করা হলো? কারণ দেখা যাচ্ছে যে একটা সরল রেখায় একটা কারকের সঙ্গেই এই বিভক্তি যুক্ত হচ্ছে না, এই বিভক্তি তির্যকভাবে বিভিন্ন কারকের সাথে যুক্ত হচ্ছে। তাহলে এই বিভক্তিটা শুধু অধিকরণ কারকে ব্যবহৃত হলেও বাংলার সমস্ত কারকে ব্যবহৃত হতে দেখা যায়। তাই বিভক্তিকে আমরা বলবো তির্যক বিভক্তি। পরবর্তী যে বিষয়টি জানতে হবে কারক সম্পর্ক জানতে গেলে সেটি হলো অনুসর্গ। অনুসর্গ কাকে বলে? যে সকল অব্যয় নামপদের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে এবং কারক সম্পর্ক বোঝাতে সাহায্য করে তাদের বলা হয় অনুসর্গ। তাহলে এই অনুসর্গ আসলে এক ধরনের অব্যয় পদ। এই অনুসর্গ দুই প্রকারের হতে পারে। একটা নামপদজাত অনুসর্গ, নামপদ মানে আমি আগেই বলেছি বিশেষ্য বা সর্বনাম পদের সাথে যে অনুসর্গগুলো ব্যবহৃত হবে তাদেরকে আমরা নামপদজাত অনুসর্গ বলবো। এই নামপদজাত অনুসর্গ কোনগুলো? যেমন দ্বারা, দিয়ে, কর্তৃক, নিমিত্ত বা জন্য, নিকটে বা কাছে, অপেক্ষা বা চেয়ে, পাশে, কারণে ইত্যাদি হলো নামপদজাত অনুসর্গ। এরপর হচ্ছে ক্রিয়াপদজাত অনুসর্গ। ক্রিয়াপদজাত অনুসর্গ কোনগুলো? এটা হচ্ছে ক্রিয়াপদের সাথে এই অনুসর্গগুলো যুক্ত হবে। যেমন চেয়ে, হতে, লেগে, বলে, ধরে, থেকে ইত্যাদি হলো ক্রিয়াপদজাত অনুসর্গ। আমরা উদাহরণ দিতে পারি যে সে পরীক্ষার উদ্দেশ্যে রওনা হলো। সে একটা সর্বনাম পদ, এই সর্বনাম পদের সাথে উদ্দেশ্যে এই অব্যয়টা প্রয়োগ করা হলো, তাহলে এই উদ্দেশ্যে হচ্ছে নামপদজাত অনুসর্গ। আবার দাদা আমার চেয়ে লম্বা, এখানেও দাদার সম্পর্কে বলা হলো, কিন্তু লম্বা এই বৈশিষ্ট্যটার পরিপ্রেক্ষিতে চেয়ে অব্যয়টা ব্যবহার করা হলো, তাই এটি ক্রিয়াপদজাত অনুসর্গ। তৃতীয় যে বিষয়টি জানতে হবে সেটি হলো নির্দেশক। নির্দেশক কাকে বলে?
যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত করে একবচন বা বহুবচন নির্ণয় করা হয় তাকেই নির্দেশক বলে। উদাহরণ দিয়ে বোঝাতে পারি, বালকটি মাঠে খেলছে। টি টি হলো একটি নির্দেশক। এই টি অংশটি প্রয়োগ করার ফলেই এখানে একবচন প্রকাশিত হলো। এরপর যদি বলি লোকগুলো ওখানে কি করছে, গুলো গুলো নির্দেশক কিন্তু বহুবচন প্রকাশ করবে। তাহলে একবচন প্রকাশক নির্দেশক কি কি পেলাম? টি, টা, খানা, খানি। বহুবচন প্রকাশক নির্দেশক কি কি হতে পারে? গুলা, গুলি, গুলো।